সাদিক কায়েম ও সালমান মুক্তাদির, আবিদুল ইসলাম খান ও মার্জুক রাসেল, তাদের মধ্যে মিল কোথায় জানেন? নারীদের মন জয় করতে পারা ও না করতে পারার দিক থেকে তারা একে অপরের প্রতিচ্ছবি। অতীত যতই খারাপ হোক, সালমান মুক্তাদিরের নারী ভক্তের অভাব নেই। তেমনি সাদিক কায়েমের অতীত রাজনীতি যেমনই হোক, নারী শিক্ষার্থীরা তার জন্য পাগল। ভিন্ন মতাদর্শের মেয়েরাও তাকে দেখে খুশি হয়, হাসি মুখের ছবি তোলে। কিন্তু বেচারা আবিদুল ইসলাম খানের কপালটা খারাপ। নারী শিক্ষার্থীরা তাকে দেখলে যথেষ্ট এড়িয়ে চলতে চায়। কেউ দৌড়ে পালায়, কেউ মুখের উপর বলে দেয় মিথ্যা কথা একটু কম বলবেন। আমরা যারা পরীক্ষার আগের রাতে না ঘুমিয়ে প্রস্তুতি নিয়েও পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই, তাদের জন্য ছাত্র দলের এই নেত্রী হতে পারেন যোগ্য আদর্শ। তিনি নারী হেনস্থা নিয়ে ছাত্র শিবিরের নিন্দা জানাতে গিয়ে বক্তৃতায় ভুলে গেছেন। এক লাইনে কথা শেষ করে নেতাকে জিজ্ঞেস করেছেন, ঠিক আছে, তাও ভালো। এই নেত্রীর মতো ভুলে নিজ সংগঠনের বিরুদ্ধেই অপবাদ দিতে যাননি। তিনি মুখ ফসকে বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীর পক্ষে ছিল এবং নারীর পক্ষে কাজ করেছে। তার এই কথা শুনে একপাশে থাকা ছাত্রদলের আরেক নেত্রী মানসুরা আলমও মুখ সরিয়ে নেয়। প্রতিটা ফ্রেন্ড সার্কেলেই এমন একটা ব্যক্তি থাকে যে সিরিয়াস মোমেন্টেও হাসি থামিয়ে রাখতে পারে না। শিবির প্যানেলের ফাতেমা তাসনিম জুমাও তেমন। এস এম ফরহাদ যখন সংবাদ সম্মেলনে ছাত্রদলের সমর্থক ও নেতাদের এক্সপোজ করছিল, জুমা তখন তার পাশেই বসা ছিল। মিয়া খলিফার নাম শুনে সে হাসি লুকাতে মুখে হাত দেয়। ফরহাদকে অনুরোধ জানায়, আপনার লজ্জা লাগলে আমাকে উচ্চারণ করতে দিন। ডাকসু নির্বাচন নিয়ে যেমন উত্তাপ ছড়াচ্ছে, তেমনি আমোদ প্রমোদেরও কমতি হচ্ছে না। অভিনব প্রচারণায় কে কাকে ছাড়িয়ে যাবেন যেন সে প্রতিযোগিতা লেগেছে। যেমন এই প্রার্থী ধর্মীয় বক্তা আমির হামজার কণ্ঠ নকল করে ওয়াজের মতো করে ভোট চাইছে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দাঁড়ানো ইব্রাহিম আদল তো আরও এক ধাপ এগিয়ে। সে কখনো ব্যারিস্টার সুমনের ভাইরাল বক্তৃতার রিক্রিয়েট করছে, কখনো করছে আসিফ নজরুলের। এবারের ডাকসু অনেক নতুনের জন্ম দিচ্ছে। তবে এমনটা কেউই আশা করেনি যে একটা ছেলে নিজেকে রোকেয়া হলের ছাত্র বলে পরিচয় দেবে। ঘটনাটি ঘটেছে ৩রা সেপ্টেম্বর। ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান সাকিবের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছিলেন মনিরুজ্জামান নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এ সময় তিনি স্বতন্ত্র এজিএস প্রার্থী মহিউদ্দিন রনিকে লিফলেট দিয়ে ভোট চাইতে গেলে রনি তার পরিচয় জানতে চান। রনির জেরার মুখে ঢাকা কলেজের ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে শান্তিতে নেই বিড়াল সমাজ। যে যেভাবে পারছে বিড়ালের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। কেউ কালো বিড়াল বেছে নিয়েছে, কেউ ধবধবে সাদা বিড়ালকে কোলে তুলেছে। কার সাথে কোন বিড়াল মানিয়েছে সে আলোচনাও দেখা গেছে। এস এম ফরহাদের হাতে থাকা বিড়ালটির দিকে একবার তাকান, যেন বিরক্ত হয়ে সে কিছু বলতে চাচ্ছে। রসিক সমালোচকরা বলছেন, বিড়ালের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রার্থীরা মূলত মেয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। কারণ বিড়ালের প্রতি মেয়েদের সবসময় একটা সফট কর্নার আছে। কেউ কেউ ভিন্নধর্মী ইশতেহার দিয়েও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুর রহমান তাদেরই একজন। ডাকসুতে সবাই দাঁড়িয়েছে, বসেছে কেবল একজনই। এটাই ছিল তার এন্ট্রি। এদিকে মহিউদ্দিন রনি ইশতেহার সম্পর্কে বলেছেন, ইশতেহার হলো সেই জিনিস যা প্রেমিক প্রেমিকাকে দেয়া মিথ্যা প্রতিশ্রুতি। এটা কখনোই বাস্তবায়ন হয় না। ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে কিছু ক্ষেত্রে, তবে এসব ঘটনায় বিনোদনেরও কমতি হচ্ছে না।